রাজ্যে পালা বদল, তারপরই একের পর এক পুরসভায় ডামাডোল। কলকাতা পুরসভায় মাসিক অধিবেশন ঘিরে ডামাডোল। ভাটপাড়া এবং হালি শহরে পুর প্রতিনিধিদের দল বেঁধে পদত্যাগ। আমাকে কোনো রকম কারণ না দেখিয়ে একটা চিঠি সকলকে পাঠানো হয়েছে যে এরকম একটি হাউসটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। কাউন্সিল চেম্বার, যেটা আমরা অধিবেশন করি, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। সেক্রেটারিকে একটি চিঠি দিয়েছি, তার নির্দেশে কাউন্সিল চেম্বার আপনি বন্ধ রেখেছেন। তার আগে তো চিঠি গেছিল আমাদের কাছে। এই 5 বছরের মধ্যে আমার মনে হচ্ছে 20 বার হয়েছে এটা, কিন্তু কেউ এসে নাটক করেনি। এবার তো কন্ট্রোল রুম থেকে শুধু ফোন গেছে যে হাউস আজকে হবে না। মেয়র ড্রামা করলো, সবাই এরা সব মিলে ড্রামা করলো। চৌঠা মে পশ্চিমবঙ্গের পালা বদল। তৃণমূলকে দুর্মুষ করে বাংলার মসনাদে বিজেপি। এরপর থেকেই রাজ্যে একের পর এক পুরসভায় ডামাডোল। নাগরিক পরিষেবা নিয়ে চর্চার জন্য প্রতি মাসে কলকাতা পুরসভায় অধিবেশন বসে। শুক্রবার সেই অধিবেশন হওয়ার কথা ছিল। তৃণমূলের অভিযোগ, চেয়ারপারসনের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এই অধিবেশন স্থগিত করে দেন পুরসভার সেক্রেটারি। আমাকে কোনো রকম কারণ না দেখিয়ে একটা চিঠি সকলকে পাঠানো হয়েছে, যেটা আমিও প্রায় অনেক রাত্রে পেলাম, যে এরকম একটি হাউসটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। কাউন্সিল চেম্বার, যেটা আমরা অধিবেশন করি, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দর্শাবার জন্য আমরা সেক্রেটারিকে একটি চিঠি দিয়েছি, তার নির্দেশে কাউন্সিল চেম্বার আপনি বন্ধ রেখেছেন এবং কি আইনে আপনি অধিবেশন বন্ধ করলেন, কার নির্দেশে। তাহলে যদি করতেও হয় সেটা তাহলে নতুন একটি ডেট দিয়ে, আমাদের নিয়ম অনুযায়ী নতুন ডেট দিতে হয়। সেটা না করে আপনি এভাবে করলেন কেন? এরপরে বেনজির ছবি কলকাতা পুরসভায়। অধিবেশন কক্ষ বন্ধ থাকায় কাউন্সিলরদের নিয়ে ক্লাব রুমে মাসিক অধিবেশন করেন চেয়ারপারসন। উপস্থিত ছিলেন তৃণমূলের কাউন্সিলররা। তার আগে তো চিঠি গেছিল আমাদের কাছে, চিঠি গেছিল, কিন্তু পরে আবার এরম হয় বহুবার। একবার না, এই 5 বছরের মধ্যে আমার মনে হচ্ছে 20 বার হয়েছে এটা, কিন্তু কেউ এসে নাটক করেনি। এবার তো কন্ট্রোল রুম থেকে শুধু ফোন গেছে যে হাউস আজকে হবে না। মেয়র ড্রামা করলো, আর আমাদের সবাই এরা সব মিলে ড্রামা করলো। বিজেপির দাবি এই অধিবেশন সম্পূর্ণ বেআইনি। এ নিয়ে বিজেপি কাউন্সিলররা পুরো কমিশনারের কাছে অভিযোগ জানান। মাননীয় সেক্রেটারিকে অফেন্সিভ শব্দ ব্যবহার করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। এটা যে মক পার্লামেন্ট করে মকারি করেছেন এই পুরসভায় দাঁড়িয়ে, পৌর প্রতিনিধিরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আবেদন করে। এই পরিস্থিতিতে কলকাতার পুরবোর্ড ভেঙে দেওয়ার আশঙ্কা তৃণমূলের। বোর্ড ভাঙার কিছু আইনগত ক্ষমতা সরকারের আছে। আমাদের সংবিধানের 3 টায়ার গভর্নমেন্ট, প্রত্যেকটাই স্বশাসিত। স্টেট গভর্নমেন্টকে ভাঙার জন্য আর্টিকেল 356 আছে, স্টেট গভর্নমেন্টের কাছেও সেই পাওয়ার আছে, কিন্তু সেটা জুডিশিয়াসলি সেটাকে ব্যবহার করতে হবে এবং তার জুডিশিয়াসলি ব্যবহার হলো কিনা তার এক্সপ্লেনেশন কোর্টের কাছেই দিতে হবে। তৃণমূলের আভ্যন্তরীণ রসায়ন, তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব ওরাই তালা লাগিয়ে দিয়েছে। শোনা যাচ্ছে কি ওয়েবসাইট থেকে ফিরাদ হাকিমের ছবি সরিয়ে দিয়েছে। ওসব তৃণমূলের লড়াই। কেউ বলছেন মুখ্যমন্ত্রী বকাবকি করেছেন, কেউ একজন পদত্যাগ করেছেন, তার জন্য ফিরাদ হাকিমও পদত্যাগ করতে চাইছিলেন, কিন্তু যেহেতু সামনে বর্ষা সেই জন্য উনি এখন করতে চাইছেন। বিজেপির এ সমস্ত কোনো প্রয়োজন পড়েনি। ঠিক সময় নির্বাচন হবে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে কলকাতা কর্পোরেশনকে সরিয়ে দেবো। যেভাবে বিধানসভায় তৃণমূল কংগ্রেস চলে গেছে, কলকাতা কর্পোরেশনও চলে যাবে। তালা ঝোলানোর প্রয়োজন হবে না। অধিবেশন যদি না হয় তাহলে কাউন্সিলর্সরা তাদের যে সমস্যা, সেই সমস্যা তুলে ধরতে পারবেন না কলকাতা পুরসভায়। কাজেই নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা। একই সঙ্গে এই পুরো বোর্ড ভেঙে দেওয়ার আশঙ্কাও করছেন। যদিও কলকাতা পুরসভার আইন, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 অনুযায়ী প্রতি মাসে একটি অধিবেশন বাধ্যতামূলক করা হলেও সেই অধিবেশন না হলে কি হবে সেই বিধান নেই এই আইনে। পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসে 2011 সালে। তার আগে থেকেই কলকাতা পুরসভা তৃণমূলের হাতে। 2010 থেকেই কলকাতা তৃণমূলের। 144টি ওয়ার্ড নিয়ে কলকাতা পুরসভা।
এই ওয়ার্ডগুলি বিস্তৃত 17টি বিধানসভা আসন জুড়ে। এর মধ্যে এবার 10টিতে জিতেছে বিজেপি আর 7টিতে তৃণমূল। বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে 102টি ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে 42টিতে। যেখানে 2021-এর পুরসভা ভোটে তৃণমূল জিতেছিল 134টি ওয়ার্ডে, বিজেপি জিতেছিল মাত্র 3টি ওয়ার্ডে। এই ধরনের বেআইনি কাজ যে কাউন্সিলররা করেছেন এবং তাদের দুই দলনেতা মাননীয় চেয়ারপারসন এবং মাননীয় মেয়র, তারা এই অনৈতিক কাজে নেতৃত্ব দিয়েছেন। আমরা কমিশনারের কাছে যাব এবং আবেদন করব এই বেআইনি কাজের জন্য ব্যবস্থা নেওয়া হোক। তাতে যদি এই পুরো বোর্ড ভেঙে দেওয়া হয় আমাদের কোনো আপত্তি নেই। কমিশনার নিজেই চালাক, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চলুক। ডামাডোলের এই ছবি কলকাতার বাইরেও। উত্তর 24 পরগনার তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভা, 35 জন কাউন্সিলর, সকলেই তৃণমূলের। 35 জন কাউন্সিলরের মধ্যে শুক্রবার পদত্যাগ করেছেন 30 জন। এর মধ্যে রয়েছেন পুরো চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। এদিন তারা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। তো ইও এফও চালায় ভোট, তো পৌরসভা যা পলিটিক্যাল পার্টির লোকেরা থাকে তার একটা আবরণ আছে, কিন্তু কাজ তো ইও এফওরা করে, সরকারি অফিসাররা করে, ওরা তো আছে। ওদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, তারা পরিষেবা যাতে বাধিত না হয় তারা কাজ করে। 20 মে হালিশহর পুরসভাতেও এই একই ছবি দেখা যায়। তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভায় 23 জন কাউন্সিলর, সকলেই তৃণমূলের। এর মধ্যে 16 জন বুধবার ইস্তফা দেন। এই সরকারের বিরুদ্ধে যে মানুষ রায় দিয়েছে, সেই রায়টা মাথা পেতে নিয়ে আমাদের পদত্যাগ করা উচিত। 16 জন করেছি আর কি, এবং নেতৃত্বর কোনো ভূমিকা নেই, নেতৃত্ব যোগাযোগ পর্যন্ত কাউন্সিলর, অনেক কাউন্সিলর কিভাবে আছে, কি অবস্থায় আছে। এদের তো পরিষেবা দেওয়া কোনোদিনই প্রায়োরিটি ছিল না। ভেরি স্যাড টু সে, সরি টু সে, মানুষকে সুবিধে করা, পরিষেবা দেওয়া, এটা কোনোদিন ইট ওয়াজন্ট ইন देयर প্রায়োরিটি লিস্ট। নিউজ 18 বাংলা।